Hello everyone, once again you are welcome in my channel, and in today's video I will discuss with you about tense. And I know most of you all know tense, but sometimes the problem happens that I know tense but I don't know how to use this tense in our daily uses sentences. So in this video I will discuss about that, and I know you will find it interesting. So now without any delay, let's start our today's lesson. Tense এর বাংলা অর্থ হলো ক্রিয়ার কাল। টেন্স ডিনোটস দ্য টাইম অফ অ্যাকশন। টেন্স কী করে? কোনো একটা কাজ কোন সময়ে হচ্ছে সেটা জানতেই সাহায্য করে আমাদের টেন্স। ক্রিয়ার কাল অর্থাৎ ক্রিয়াটা কোন কালে হচ্ছে, অতীতকালে, বর্তমানকালে না ভবিষ্যৎকালে, সেটাই আমরা জানতে পারবো এই টেন্সের মাধ্যমে। এই টেন্সকে তিনটে ভাগে ভাগ করা যায়: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। পাস্ট অর্থাৎ অতীতকাল, প্রেজেন্ট বর্তমানকাল এবং ফিউচার ভবিষ্যৎকাল। এই তিনটে টেন্সকে আরও চারটে ভাগে ভাগ করা যায় প্রত্যেকটাকেই। একটা হলো সিম্পল অর ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তো চলো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কিন্তু সিম্পল বা ইনডেফিনাইট। প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করব, প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট। আচ্ছা চলো, এই টেন্স জানার আগে যেটা তোমাদের জানতে হবে সেটা হলো কিন্তু ভার্ব। ভার্ব না জানলে তোমরা কিন্তু টেন্স বুঝতে পারবে না। বাংলায় আমরা খুব ইজিলি কোনো কথা যখন বলি খুব ইজিলি বুঝে যাবে যে এটা কোন সময়ের কথা বলছি। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমি যাই, তাহলে তোমরা বুঝে যাচ্ছ যে এটা বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্সের কথা বলছে, কারণ আমি যাই, প্রায় যেতে পারি, আজ যেতে পারি। আবার আমি যাব মানে এটা ফিউচার টেন্সের কথা, অর্থাৎ ভবিষ্যতের কথা বলা হচ্ছে। আমি যাব, আমি গিয়েছি, এটা দেখো অতীতের কথা বলছি, মানে আমি অতীতে কোথাও একটা গিয়েছি। তো খুব ইজিলি আমরা বাংলায় বুঝাচ্ছি। ইংলিশে তাহলে কীভাবে বুঝবো? ইংলিশেও কিন্তু খুব ইজি, কিন্তু শুধুমাত্র যেটা জানতে হবে সেটা হলো ভার্ব। ভার্ব দেখেই আমরা আইডেন্টিফাই করে নিতে পারবো যেটা কোন টেন্সের কথা বলা হয়েছে, পাস্ট, প্রেজেন্ট না ফিউচার। যেমন এই কথাটাকে যদি আমি ইংলিশে বলি তাহলে কি হবে? আমি যাই, আই গো। গো হলো এখানে কি বলতো V1 ফর্ম বা বেস ফর্ম। ভার্বের জানতে হলে এই তিনটে ফর্মও আমাদের জানতে হবে, V1, V2 অ্যান্ড V3। V1 হলো প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম অ্যান্ড V3 পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে এখানে আই গো, গো হলো এখানে V1, এবং তাই আমরা এটা বুঝে গেলাম যে এই সেন্টেন্সে এটা প্রেজেন্ট টেন্স, কারণ এখানে ভার্ব V1 অর্থাৎ বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। এরপর যদি বলি আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, এখানেও দেখো ভার্বটা দেখেই আমরা বুঝে গেলাম ওয়েন্ট মানে গিয়েছিলাম, এটা কিন্তু V2 ফর্ম। এবং এটাকে যদি আমরা ভবিষ্যতে বলি তাহলে বলবো আই শ্যাল গো। ঠিক আছে? তো ভবিষ্যতের ক্ষেত্রে যেটা আমাদের জানতে হবে সেটা হলো কি, বাক্যের সাথে তখন কিন্তু একটা সেন্টেন্সে শ্যাল বা উইল থাকবে। ঠিক আছে? তো চলো এরপর যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট। তো প্রেজেন্ট টেন্সে কি? প্রেজেন্ট টেন্স মানে হলো বর্তমানকাল, অর্থাৎ বর্তমানে যখন কোনো কাজ করা, হওয়া, সম্পাদন করা ইত্যাদি বোঝাবে তখন সেটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? যেমন আমি এক্সাম্পলে যদি বলি আই এম এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। হি ইজ এ টিচার, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি যদি বলি আমি ভাত খাই, আই ইট রাইস, আমি খাবার খাই, আই ইট ফুড। আমি স্কুল যাই, আই গো টু স্কুল। আমি কলেজ যাই, আই গো টু কলেজ। আমি যা কিছু বলবো প্রেজেন্ট টেন্সের, অর্থাৎ প্রেজেন্ট টেন্স কিন্তু শুধুমাত্র এখানে কি বোঝাবে? কোনো একটা কাজ রেগুলার হয়, কোনো একটা কাজ ইররেগুলার হয়, কোনো সত্য বা চিরন্তন সত্য ঘটনাকেও যখন বোঝানো হবে তখনও কিন্তু প্রেজেন্ট টেন্স হয়। যেমন কি হি কামস হিয়ার ডেলি, সেখানে রোজ আছে, তো এটাও কিন্তু একটা প্রেজেন্ট টেন্সের উদাহরণ। আবার যদি বলি আর্থকুয়েক হ্যাপেন্স ফ্রিকুয়েন্টলি, মাঝে মাঝে ভূমিকম্প হয়। আবার যদি বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এগুলোও কিন্তু প্রেজেন্ট টেন্স, কারণ এগুলো ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে প্রেজেন্ট টেন্স কোনগুলো। ঠিক আছে? আর এই প্রেজেন্ট টেন্সে যখন আমরা একটা সেন্টেন্স গঠন করব তার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। যেমন দেখো আমি যদি বলি আই গো টু কলেজ, ঠিক আছে? এখানে দেখো আই গো, বা আমি সেখানে যাই, আই গো দেয়ার। ঠিক আছে? যা কিছু বলবো আমরা এখানে সবসময় ভার্ব কিন্তু V1 বা বেস ফর্ম থাকবে, এবং ভার্ব দেখেই আমরা আইডেন্টিফাই করে নেব যে এটা হলো প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? এরপর যেটা জানবো সেটা হলো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সে কী হয়? কন্টিনিউ বোঝাচ্ছে, অর্থাৎ সেটা এখনও আমি করছি এরকম বোঝাবে। যেমন কি করছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমোচ্ছি, আসছি, এই রকম ওয়ার্ডগুলো, অর্থাৎ যেটা ভাব থাকবে তার সাথে আইএনজি যোগ থাকবে, যেমন কামিং, গোয়িং, স্লিপিং, ইটিং,
এই সেন্টেন্সে যখন ভার্বের সাথে আইএনজি যোগ থাকে তখনই সেগুলো কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি কোনো এক্সাম্পল দিয়ে যদি আমি তোমাদের বলি, আমি খাচ্ছি, আই এম ইটিং। এখানে আবার কি বলতে পারি যে আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি আসছি, আই এম কামিং। সে আসছে, হি ইজ কামিং। সে যাচ্ছে, হি ইজ গোয়িং। সে ওখানে যাচ্ছে, হি ইজ গোয়িং দেয়ার। সে পড়ছে, হি ইজ রিডিং। সে ঘুমোচ্ছে, হি ইজ স্লিপিং। সে হাসছে, সি ইজ লাফিং। এইরকম সুন্দরভাবে দেখো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে সেন্টেন্স মেকিং করতে পারছি। তবে এই সেন্টেন্স মেকিং গঠন যখন করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তার একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটা ফলো করেই আমরা সেন্টেন্স মেকিং করব। এরপর চলো দেখে নেবো আমরা পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্সে কী হয়? পারফেক্ট টেন্সে কোনো একটা কাজ আগে শুরু হয়েছে, কিন্তু সেই আগে শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে শেষ হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট বর্তমানকালেই কোনো একটা কাজ শেষ হয়ে গেছে বোঝানোর সময় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এই স্ট্রাকচারটা প্রথমে দেখে নিই। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ V3 প্লাস অবজেক্ট। এরপর যদি আমি বলি আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি খাবার খেয়েছি, আই হ্যাভ ইটেন দ্য ফুড। আমি ঘুমিয়েছি, আই হ্যাভ স্লেপ্ট। যখন এরকম একটা কাজ বলবো যে আমরা করেছি, আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি ওখানে গিয়েছি, আই হ্যাভ গন দেয়ার, তখন আমরা সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব এবং V3 ফর্ম ব্যবহার করব। আচ্ছা, এখানে দেখো হ্যাভ হ্যাভ বলেছে কারণ সাবজেক্ট আমার আই ছিল, কিন্তু এখানে যদি আমরা আই না ইউজ করি, যদি বলতাম সে গিয়েছে, হি হ্যাজ গন, এভাবে বলতাম। সে খেয়েছে, হি হ্যাজ ইটেন দ্য ফুড, এভাবে বলবো। ঠিক আছে, আমি কাজটা করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে কাজটা করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। কারণ এখানে কিন্তু হি এর পর আমরা হ্যাজ ইউজ করলাম এবং আই থাকলে তখন আমরা হ্যাভ ইউজ করবো। আশা করছি তোমরা হ্যাভেজের ব্যবহারটা জানো। এরপর চলো দেখে নেবো পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্ট কন্টিনিউয়াসে কী হয়? পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো একটা কাজ আগেই শুরু হয়েছে, কিন্তু সেটা এখনও চলছে। শুরু অনেক আগেই হয়ে গেছে, বাট এখনও স্টিল সেটা কন্টিনিউ হচ্ছে। কন্টিনিউয়াস টেন্স মানেই কিন্তু সেখানে কন্টিনিউ বোঝাবে, অর্থাৎ এখনও চলছে বোঝাবে। তো এই সেন্টেন্সের কীরকম স্ট্রাকচার হবে? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। যেমন কি, সে 2 দিন ধরে বই পড়ছে, সি হ্যাজ বিন স্টাডিং ফর 2 days। সে সকাল থেকে বই পড়ছে, হি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। এখানে সে বলতে আমরা হি সি যে কোনো খুশি ইউজ করতে পারি। তারপর যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, এভাবে বলতে পারি। তাছাড়া বলতে পারি যে সে 2 দিন ধরে আসছে, সি হ্যাজ বিন কামিং ফর 2 days। টেন্স মেকিং বা আমরা ডেলি ইউজের সেন্টেন্সে যে টেন্স সবচেয়ে বেশি ইউজ করি সেটা হলো কিন্তু প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সেরও যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সিম্পল এবং কন্টিনিউয়াস। এই দুটো সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি। এইভাবে তোমরাও বাড়িতে চেষ্টা করবে যাতে তোমরা নিজেরাই এই টেন্স থেকে সেন্টেন্স মেকিং করতে পারো। আশা করছি তোমাদের কাছে এটা আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এবং ভালো লেগেছে। আচ্ছা চলো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পাস্ট এবং ফিউচার নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।